আমার বরাবরই একটা অভিযোগ রয়ে গেছে কলকাতা শহরটার প্রতি। এখানে সব রকম খাবার পাওয়া গেলেও চাটের দোকান বা ভালো চাটের দোকানের অভাব কিন্তু বরাবরই রয়ে গেছে। হ্যাঁ, বর্ধমান মার্কেটের সামনে কিছু দোকান আছে বা বড়বাজারের সাইডে কিছু দোকান আছে, কিন্তু সাউথ কলকাতার দিকে সেরকম কোনো দোকান খুঁজে পাইনি। একটা দোকান ছিল কসবার সাইডে, সেই দোকানটাও এখন উঠে গিয়ে হাভেলি নামের একটা দোকান শুরু হয়েছে। চাটের দোকানটা নেই বললেই চলে। আমি আইটিসি যে রয়্যাল আছে, সেই আইটিসি রয়্যালের পেছন দিকে একটা সিঙ্গারা চাটের দোকান খুঁজে পেয়েছি। সেই ভিডিওটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। দোকানটা এই এরিয়াতে ভীষণ ভীষণ পপুলার, নিজে হাতে পুরো ব্যাপারটা অপারেট করেন। আর এখানে একমাত্র সিঙ্গারা এবং সিঙ্গারা চাটই পাওয়া যায়, যেটা উনি নিজে হাতে বানান। আর কোনো স্টাফ দোকানে দেখিনি। সন্ধেবেলার পরে খুব ভিড় হলে ওনার স্ত্রীকে মাঝে মাঝে আসতে দেখেছি, 1-2 বার, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই ওনাকে দেখেছি নিজে হাতে একা করতে। এমনিতে নর্মালি গরমকালে 5:30টার পর থেকে মোটামুটি দোকানটা সিঙ্গারা চাট অ্যাভেলেবেল। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই মোটামুটি একটু সন্ধে ঢলার সাথে সাথেই 5টা নাগাদ উনি এই আইটিসি রয়্যালের পেছনে এই যে দোকানগুলো আছে গভর্নমেন্ট থেকে বানিয়ে দেওয়া, এই দোকানগুলোর মধ্যে একটা দোকানে বিক্রি করেন। এই যে ট্রান্সফরমারটা দেখুন উল্টো দিকে, এইদিকে চলে যাচ্ছে চায়না টাউন, আর এইখানটায় এই ভদ্রলোক আমাদের সিঙ্গারা চাট বানিয়ে খাওয়ান। ওনার মেইন কাস্টমার হচ্ছে এই আইটিসি বা ম্যারিয়েটের যারা স্টাফ রয়েছে তারা, এবং চায়না টাউনের ট্যানারির যারা ওয়ার্কার রয়েছে। খুব সস্তার খাবার, 7 টাকা করে পিস উনি সিঙ্গারা বিক্রি করেন। আর হাফ প্লেট সিঙ্গারা চাট, যেখানে একটা সিঙ্গারা আর ঘুগনি দেওয়া থাকবে, তার দাম হচ্ছে 20 টাকা। আর ফুল প্লেট সিঙ্গারা চাট, যেখানে 2টো সিঙ্গারা থাকবে আর তার সাথে ঘুগনি থাকবে, আর দই টই দিয়ে সুন্দর চাটটা উনি বানিয়ে দেন, যার দাম নেন 30 টাকা। ওনার এই সিঙ্গারা চাটের ক্রেজটা সামনে না গেলে আপনারা কেউ আন্দাজ করতে পারবেন না। এখানে যতগুলো খাবারের দোকান আছে তাদের টোটাল যত খাবার বিক্রি হয় সন্ধেবেলাটা, স্পেশালি দুপুরবেলাতে তো ভাতের হোটেল আছেই, আমি সেটা কথা বাদ দিলাম। সন্ধেবেলাটায় ওনার টোটাল যা কাস্টমার একটা দোকানের, আর সারা দোকানের টোটাল কাস্টমারের থেকেও বেশি হয়। মানে বুঝতে পারছেন ক্রেজটা। এইখানে দেখুন একটা সামান্য পরিমাণ কাস্টমার দেখতে পাচ্ছেন, কিন্তু অলরেডি অর্ডার দিয়ে অনেকেই চলে গেছে। আর এই দেখুন এইখানটায় বসে রয়েছে ডিভাইডারের উপরে বেশ কিছু লোকজন, আর এইখানে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে একটা ব্যাচ চলে গেছে, সিঙ্গারা ভাজা হচ্ছে, সেই সময় বসে লোকে ওয়েট করছে। আর এক একজন মোটামুটি 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট ধরে ওয়েট করেন। আমিও বহুবার ওয়েট করছি, শুধু একবার না, বহুবার ওয়েট করছি। আমি এই চত্বরটায় মাঝে মাঝে যাই, উইকলি 2-3 বার যাই। আর গেলেই এই জায়গাটায় তো খাবই। লোকেশনটা দেখে রাখুন, চায়না টাউন যাওয়ার গলির দিকেই বাঁ হাতে পড়বে কিন্তু আপনার। সিঙ্গারা মোটামুটি উঠে গেছে। এবার আপনাদের আরেকটা শট দেখাই। গরম সিঙ্গারাগুলো একদম তুলে নিয়ে ঝুড়িতে রেখেছেন, আর তারপরেই সঙ্গে সঙ্গে 2টো করে সিঙ্গারা, মানে ফুল প্লেটের সিঙ্গারা 2টো করে তুলছেন এবং হাতের মধ্যে ভাঙছেন, ভেঙে তারপরে জিনিসগুলোকে রেডি করছেন। মানে প্রতিটা ব্যাচে খুব কমে হলেও 15 থেকে 20 প্লেট উনি বার করেন। আর একবারে এক লটের সিঙ্গারায় মোটামুটি ধরুন 100টার কাছাকাছি থাকে। আমি মোটামুটি 4-5 বার গিয়ে যেটা অবজার্ভ করেছি সেটাই আপনাদের বললাম। এখানে কাউকে ডিসরেসপেক্ট না করে একটা জিনিস বলবো, এই যে ধরুন ফোনপে পরোটা, রাজুদার পরোটা বা আদার্স বহু জায়গার পরোটা নিয়েই লোকজন বেশি মাতামাতি করছে, কিন্তু বেশ কিছু লোকজন এরকম আছে যারা দুর্দান্ত খাবার বানায়। তারা কিন্তু আর লাইমলাইটে আসছে না, তাদের খাবারটা সত্যিই অসাধারণ, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই এই সোশ্যাল মিডিয়ার হাইপটা পায় না। আমি খুঁজে খুঁজে এই ভদ্রলোককে পেয়ে গেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। পরোটার আর কী স্বাদ থাকতে পারে, পরোটার সাথে যে তরকারিটা আছে তার একটা টেস্ট আমি মানলাম, কিন্তু এমন কিছু বিশাল হাইপ না এই খাবারগুলোর তুলনায়। আমাদের তো বেঙ্গলের ফুড ব্লগিং ইন্ডাস্ট্রিতে বিরিয়ানি আর পরোটা, হালে পরোটা আর তার আগে বিরিয়ানি, এইটা ছাড়া তো আর কিছুই নেই। কিন্তু এখানে দেখুন প্রচুর জায়গা আছে যেইগুলো লোকজন এক্সপ্লোরই করে না। পরোটাওয়ালা সিনেমা করছে, সিরিয়াল করছে, সেইটার ভিডিও দেখাচ্ছে, কিন্তু খাবার নিয়ে ভিডিও কোথায়, খাবারের টেস্ট নিয়ে ভিডিও কোথায়, সেই সব কিন্তু কিছুই আমরা পাই না। এখানে দেখুন পার্সেলের একটা বন্দোবস্ত করা আছে, এই ঘুগনিটা ওপরে যাচ্ছে, ওপরের দিকটাতে উনি পার্সেলের অ্যালুমিনিয়ামের কন্টেনারগুলো রাখেন, আর নিচের দিকে ওখানে সামনে দাঁড়িয়ে যারা খাবে তাদের জন্য রাখেন। এখানে একটা জিনিসই বলবো, সামনেটায় বাচ্চাগুলো বা নর্মালি ক্রাউডটা অনেক ভিড় করে থাকে বলে সামনে গিয়ে আপনাদের ভিডিওটা দেখাতে পারছি না। আমি দূর থেকেই জুম করে এই শটগুলো নিয়েছি, কেননা জায়গাটা এতটাই ভিড় যে সামনে গিয়ে ভিডিও করে না। সবাই বলছে আমায় দাও, আমায় দাও, আমায় দাও, তাড়াতাড়ি দাও। মানে ভদ্রলোক একা হাতে যেভাবে মেনটেন করে, সত্যি হ্যাটস অফ ভদ্রলোকে। আর তার মধ্যে টেস্টের কোয়ালিটিটা কোনোভাবেই কিন্তু কম্প্রোমাইজ হয় না।
তাই বলছি, যদি কোনো দিন সায়েন্স সিটি চত্বরে যান বা আইটিসি রয়্যাল ম্যারিয়ট চত্বরে যান, একবার পেছন দিকটা, আইটিসি রয়্যালের পেছন দিকটা একবার অন্ততপক্ষে ঘুরে আসুন। এই সিঙ্গারা, ঘুগনি এবং ওপরে ঝুরি ভাজা দিয়ে, তার সাথে টক দই দিয়ে, মশলা দিয়ে যে জিনিসটা পাবেন সেটা সত্যিই অনবদ্য। একবার খেয়ে নিন, তারপর আমায় থ্যাংক ইউ বলুন, আগে বলতে বলছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।